গুড মর্নিং, চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তোমাদের সবাইকে জানাই শুভ নবমীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। আজকে হচ্ছে বুধবার, এখন বোধহয় সকাল 11টা। নবমী পুজো শুরু হয়ে গেছে ওদিকে, আর আমাদের এখানটায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল সকাল থেকে, এখনো হয়েই যাচ্ছে। এত বৃষ্টি সে বলার বাইরে। ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু এত বৃষ্টি না পরি ভাই শাড়ি। এই যে কুর্তি পরেই আজকে অঞ্জলি কাটিয়ে দেবো। তো চলো এখন বাইরে যাই, তোমাদেরকে দেখা দেবো আজকে প্যান্ডেলের কি অবস্থা। এত বৃষ্টি হচ্ছিল মানে হিসাবে বাইরে। তো চলো দেখতে থাকো আজকে ব্লগটা। শুনেছিলাম না, আসলাম এই যে টাকা দেওয়া 3 টাকা দেবো না। ওরা নিচে ওদের আগে মন তো পায় নাই। তো দেখো আমাদের কিন্তু অঞ্জলি দেওয়া কমপ্লিট, আর এখন সবাই তো ঘুরতে হবে মন্দিরের চারপাশে। এটা তো নবমীর দিন একটা নিয়ম আছে। আর আমাদের এখানে নবমীতে কিন্তু অনেক ভিড় হয়, মানে অনেক ভিড়। কিন্তু এবার যেহেতু বৃষ্টি ছিল প্রচন্ড পরিমাণে, এর জন্য কিন্তু অনেকেই হয়তো অঞ্জলি দিতে আসতে পারেনি। মানে এত বৃষ্টি হয়েছিল, ভেবেছিলাম বৃষ্টি ছাড়বেই না, তো এবার কিন্তু ছেড়েছিল। এই যে দুটো দেখলে ওটা আমার ছোট্টবেলার বান্ধবী, আর যে পরে ভাইগুলো দেখলে ওরা কিন্তু আমার বান্ধবীদেরই ভাই প্লাস আমার ভাইয়েরও বন্ধু ছিল। আর এদিকে এখন সবাই আমরা ঘুরছি ঠাকুরের চার। जो कम्प्लीट তো দেখো আমরা এখন যাচ্ছি ঘুরতে। দিয়া চলে আসছিস অর্পিতা, এদিকে দাঁড়া, আমি আগে দিই কত বুঝলাম। এই যে আমাদের পুরো গ্রুপ। রিয়া কই রে? রিয়া কই? ও আমরা আজকে বিকেলে একটু ঠাকুর দেখতে গিয়েছিলাম ওই আশেপাশে। তারপরে হচ্ছে এসে দেখি বাবা এখানে তো পুরো ভিড়ই হয়ে গেছে, মানে অনেকেই চলে গেছে। তো এখন হচ্ছে
আজকে তো নবমী, আজকে এখানে প্রোগ্রাম আছে, ওই দিনহাটা থেকে আসবে ডান্স করার জন্য। তো তারা আসার আগে আমাদের পাড়ার সব বাচ্চা কাচ্চার সাথে সোনু তো আছেই, এরা হচ্ছে নাচ করছিল। আর সোনুর কত বান্ধবী হয়েছে এখানে দেখতে পাচ্ছ। সোনুর পাশে যে সাদা ফ্রকটা পরে সেটা কিন্তু আমারই বান্ধবীর মেয়ে, মানে সোনুর ওই দিদি বান্ধবী করে নাও। তো এখানে এসে সোনুর চিনুক আর না জানুক সমান সমান পেলে তাদের সাথে মিশে যায়, খুব সুন্দর নাচ করে, বেশ ভালো লাগে। প্রথমে ও চায় না নাচ করতে, একা একা লজ্জা পায়, তবে সবাইকে পেয়ে কত সুন্দর নাচ করে। আর এদিকে সবাই তো ড্রেস পরেছে, ফ্রক পরেছে, ঘুরাতে পারছে, কিন্তু সোনু তো জিন্স পরেছে, পারছে না। এই জন্য সোনুর একটু কষ্ট লাগছিল, দেখে বোঝা যাচ্ছিল। তবে খুব সুন্দর নাচ করেছে সোনুরা। এরপরে কিন্তু একটু যারা বড় তারা নাচ করেছে, এরা হচ্ছে ডান্স শেখে, এদের একটা গ্রুপ ডান্স শেখে। তো এরাও খুব সুন্দর ডান্স করেছে। আর আমরা এই যে রেডি হয়ে বসে পড়েছি, এখানে আমরা সব বোনেরা আগে বসেছি, কারণ পরে তো পুরো জায়গা পাবো না এর জন্য। আর এরা খুব সুন্দর ডান্স করে, সত্যি এরাও এত ভালো ডান্স করে কি বলবো। মানে যারা ডান্স করতে ভালোবাসে তাদের কাছে মানে কোনো সুন্দর ডান্স দেখলে বেশ ভালো লাগে। আর এই যে ছোট্ট বাচ্চা নেই, এটা এই পারেরই, ও একটা সুন্দর গানে নাচ করেছে। আর দেখো ধীরে ধীরে ভিড়টা কি পরিমাণে বাড়ছে, বাপরে। তখনও যারা ডান্স করবে এসে পৌঁছায়নি, অনেকটা দূরে থেকে আসতো, মানে দিনহাটা থেকে। বাচ্চাদের নাচের জন্য কমিটির তরফ থেকে সবাইকে 10 টাকা করে পুরস্কারে পুরস্কৃত করেছে। আপনারা সবাই বাচ্চাদেরকে আশীর্বাদ করবেন। এবারে মঞ্চে আসছে তো যারা ডান্স করবে তারা যেহেতু এসে পৌঁছায়নি, এর জন্য কিন্তু এখানে বাচ্চাদেরকে আবার নাচ করতে বলছে, কারণ লোক না হলে তো চলে যাবে, বোরিং হয় না। তো এই জন্য এই বাচ্চাদেরকে আবার মানে স্টেজে উঠিয়ে দেওয়া হয়। ওরা খুব সুন্দর ডান্স করছে, শুধু বাচ্চাদেরকেই না, আমাকেও ছাড়েনি। আমাকে তো মানে পুরো নাম ধরে ধরে ডাকছে বারবার যে আমি নাকি এবার স্টেজে উঠবো। আমি তো কোনো নাচ এবার শিখিনি, তাই কি রাগটা উঠে গেলো। তো যে কটা এমনি আগে আগে করেছিলাম আগের বছর, তার আগের বছর, সেগুলো তো আমরা আগের দিন করেছি। আর এখন আমরা কি করব, এদিকে একটা মামা তো ছাড়ছেই না যে লোক তুলে যাবে, তো কিছু কর। তারপরে এই যে আমরা 3 বোন একটু ডান্স করছিলাম। আর দেখো আমি তো ভুলেই গেছি সত্যি, তাদের গানও মনে নেই, মিউজিকও মনে নেই, কিছুই মনে নেই। একজন বাবার ভুল হচ্ছিল, আর ভুল ভাল করেই আমি হচ্ছে ডান্স করছি। আমি তো বলেইছি আগে যে আমার কিন্তু ভুল টুল হবে, কারণ আমি এবার শিখিনি। তারপরে কি ওই লোক রাখার জন্য একটু একটু নাচ করা। তবে হ্যাঁ, নাচ করতে ভালোবাসি, শিখলে হয়তো একটু ভালো হতো, কিন্তু এবার সময় পাইনি, এত গরম ছিল, এখানে এসেও শিখতে পারিনি। এর জন্য যা মনে ছিল ভুল ভাল যা আছে, ভুল টুটু থাকবেই। তো আমার তো সেভাবে শিখি না, জেনে পারছে সব। এদিকে দেখো যারা ডান্স করে তারা চলে এসেছে। তার জন্য আমি এসেছি। তো সবাই একবার হাত তালি করে ওনারা তো শরীর খারাপ, তারপরে যে মানসিকতা সুন্দর অনুষ্ঠানের জন্য এই উদ্যোগটা সত্যি আমাদের খুব ভালো লাগে। তো আমি ভগবানের একটা ছোট্ট উপহার এনেছি। এই পূজা ভালো লাগে আমাদের সব থেকে ভালো, তার জন্য দাদার জন্য একটা সুন্দর উপহার এনেছি। তো এই উপহারটি দেবেন এবং শারদীয় সম্মান দেবেন, তার জন্য আমরা এনেছি। তো প্রথমে আমরা এই উপহারটি তুলে দিব আমাদের এই পূজা কমিটির সবকিছু উদ্যোক্তা বলা আমার বন্ধু জগদীশ কীর্তি নিয়ে উপহার দেবেন আমাদের মেগাজেগা ক্লাবের প্রেসিডেন্ট বিনয় চন্দ্র সরকার মহাশয়। তো এই শারদ সম্মান আমার জন্য প্রত্যেক বছরে ভালোভাবে হয়। সবাই একটা জোরকে হাততালি। আর দেখুন দুর্গা পূজা, আমি জানি দুর্গা পূজা কেমন খরচ, সত্যি খুব ব্যয়বহুল খরচ। তারপরে করতে হয় প্রত্যেক বছর। এখানকার দাদারা সুন্দর একটা পূজা প্রত্যেক বছরে হয়। সত্যি আমাকে খুব ভালো লাগে, এবং সারা ভারতবর্ষ মিলে আজকে সুন্দর দেশে বিদেশে থেকে এই পুজো হচ্ছে। মানুষ দেখো কোটি কোটি টাকা খরচ। আমাদের কুচবিহারে বাড়ি, আমরা কুচবিহারে যখন ঘুরি একটা করে পুজো মন্দির ম্যাক্সিমাম কোটি কোটি যখন উপরে আমাদের মেগাজেগা ক্লাবের প্রেসিডেন্ট বিনয় চন্দ্র সরকার মহাশয়। তো যদি হাত তালে তার সাথে একটা ফটো বাবা। তো
যারা এসেছে ডান্স করার জন্য তারা কিন্তু এক এক করে স্টেজে উঠে পড়েছে, ডান্স করছে। সত্যি খুবই সুন্দর ডান্স করে এরা কিন্তু মেন হচ্ছে যোগার মাধ্যমে ডান্স করে, আর এরা এত সুন্দর ডান্স করছে বলার বাইরে। আমার নিজের স্টুডেন্ট ছিল 3টা, তোমরা প্রত্যেক সানডে করে সকাল 7টায় দেখতে পাবো। আগামী সানডে নীনা কুণ্ডু নামের একটা বাচ্চাকে দেখতে পাবো। তারপরে অনুষ্ঠ সাহাকে গত সানডে দেখিয়ে দিয়েছে। তারপরে প্রযুক্তির দে, তো এরা 3জনে এখানে এসেছে আমাদের এই শো করতে। তো তোমরা ওদের কোনো ফাইনাল হয়নি, সবাই ওদেরকে আশীর্বাদ করবেন যাতে ফাইনালে যেতে পারে। আর বাকি যখন ওরা আসবে তখন ওদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে দিব আমরা। কি অনেকের পরে সাড়ে সাথে এই মেলা ছেড়ে দাও গানটা ওখানেই কাটা আছে মনে হয়। তো ফাতেমা সুন্দর গান, সুন্দর নাচ করছে, এরপরে তুমি রেডি হও। এবারে আমরা মঞ্চে আসছি প্রদীপ্তিতে। ও এবারে স্টার জলসা ড্যান্স চ্যাম্পিয়নশিপে হয়েছে। তো ওনার এই গানটি আমরা এবার দেখবো, যেটা স্টার জলসায় করেছে, যেটা টিভিতে দেখা যায়। এই গানটি আমরা এবার দেখবো। রেডি? হচ্ছে নাস্তা হচ্ছে, এই নাস্তা তো যে কষ্টটা বলতে ব্যস্ত হয়েছিল, তো সেই ঘুমটা আমি ওই জায়গাকে পাঠিয়েছিলাম। তো হিসাবটা ওরা করেনি, কারণ কি শো শেষ হবে ডিসেম্বরে, শো শেষ না অব্দি ওই হিসাবগুলো ওখান থেকে দিবে না। তো এই জন্যই এই রাস্তা অন্য স্তরে করছে। দেখো এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কত সুন্দর ডান্স করছে, কিন্তু দুঃখের বিষয় আমি তোমাদেরকে গানগুলো শুনতে পারছি না, কপিরাইট চলে আসবে। তো এর জন্য আর কি তোমরা দেখো, এই যে এইটুকুন দেখে বুঝতেই পারবে এই ছোট ছোট বাচ্চাগুলো কত সুন্দর সুন্দর ডান্স করে। এরা কিন্তু দিনহাটা থেকে এসেছে। তারপরে এই মেয়েটি হচ্ছে জি বাংলায় বাংলা ডান্সের নাকি অডিশন দিচ্ছে। তো এই মেয়েটিও খুব সুন্দর ডান্স করে, খুব ভালো লাগে দেখতে, একদম কিউট, খুবই সুন্দর, আর এত সুন্দর ডান্স করেছে। আর এই দেখো একটা কালী মায়ের আর কি ডান্স করেছিল, তো এটাও খুব সুন্দর ছিল, মানে সত্যি দারুণ, সবগুলো ডান্সে খুব ভালো লেগেছে। আর দেখো রাত 12টা বাজে, আমরা তো জেগে আছি, সঙ্গে সঙ্গে সোনুও জেগে আছে, তাহলে ভাবো। আর এদিকে লোক আছে এখনো, মানে এই পাশটা কমে গেছে, ওরা অনেক মানে বিকেলে বিয়ে হয়েছিল, আর এই পাশটা কিন্তু এখনো লোকজন অনেকই আছে। এবার হচ্ছে শেষের দিয়ে কিন্তু প্রায় অনেক ডান্স করেছে, আর এখন হচ্ছে কি বলে ব্যাটেল ডান্স না কি হয় একটা এদের, তো সেটাই করছিল। তো এই জিনিসটা দেখতে খুব ভালো লাগে, সত্যি খুবই সুন্দর লাগে দেখতে। এটা যে যার মতো করে, কারটা সব থেকে বেশি ভালো হয় এরকম একটা ব্যাপার আমরা অডিয়েন্সরা সেটা বলবো। তো এরকম একটা মানে রাউন্ড হয় যেটা খুবই ভালো লাগে, আর যেখানে বড়দের সঙ্গে ছোটদেরও ডান্স করায়, সত্যি দারুণ লাগে কিন্তু দেখতে। আর এখানে শুধু যে স্টুডেন্টগুলো ডান্স করছে সেটাই না, এখানে কিন্তু যারা শেখায় মানে যে ডান্সের আর কি স্যার, সেও কিন্তু ডান্স করেছে, এটা সব থেকে ভালো লেগেছে আমাদের। এই ছেলেটা কার্ডো স্প্রে খুব সুন্দর নাচ করে, সত্যি দারুণ করে। আর তারপরে এই যে এই ছেলেটা এটাও করে, এ হচ্ছে একটু আলাদা ধরনের করে। আর এখন দেখো সবাই মিলে করছে, আর শুধু সবাই মিলে করছে না, ওই পেছনে দেখো স্যারটাও ডান্স করছে, বাবারে শরীরটা দেখো, সেই শরীরে এত সুন্দর ডান্স করে আমাদের দেখে অবাক। আর একটু মানুষ মোটামুটি হবে যে না আমি ডান্স করতে পারবো না, কত কথা বলে। আমরা যেন তোমাকে সবসময় আমাদের মাঝখানে দেখতে চাই, সব সময়। অনেক খুশি লাগতেছে, কি বলবো ভুলেই গেল, ভুলে গেলে আমি যে কি বলবো। হ্যাপি বার্থডে বলবো না স্যার বলবো কি বলবো, একই রাম জয়। কিন্তু আমি কথা বলি ক্লাসে শুনতে ভুলে করি। তো আজকে নাকি যে ডান্স শেখায় তার হচ্ছে জন্মদিন ছিল, সেই স্যারের জন্মদিন ছিল, এর জন্য সব স্টুডেন্টরা উইশ করলো। এরপরে কিন্তু তারা হচ্ছে বাড়ি চলে যাচ্ছে, তখন বাজে হচ্ছে রাত 2:30টার মতো। তো চলো, এই ছিল আমাদের নবমীর সারা রাত। 10মীর দিনও কিন্তু এখানে প্রোগ্রাম আছে। আর তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক করো, নতুন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরকম নতুন নতুন ব্লগ ভিডিও দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই টাটা।